দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর টেকনিক্যাল মোড়ে। এই টেকনিক্যাল মোড়ে ঘণ্টাখানেক ধরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করেছে। তাদের মূলত একটি দাবি যে তাদের ক্যাম্পাসে যখন ভর্তি হয়েছিল সেই সময় কর্তৃপক্ষ তাদেরকে এই ক্যাম্পাসটি অর্থাৎ টেকনিক্যালের পাশে যে কি বিশ্ববিদ্যালয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি স্থায়ী ক্যাম্পাস বলে তাদেরকে বলেছে এবং তারা পরবর্তী জানতে পারে যে এটি আসলে স্থায়ী ক্যাম্পাস নয়। এ কারণে তারা মূলত এখন বলছে তাদের দাবি যে স্থায়ী ক্যাম্পাস তাদেরকে দিতে হবে। তো এটি নিয়ে তারা প্রায় 35 দিন ধরে বিভিন্ন ছোটখাটো আন্দোলন করছে বলে আমাদেরকে জানিয়েছে। আজকে সবশেষ তারা এই টেকনিক্যাল যে জনগুরুত্বপূর্ণ সড়কটি এটি মূলত অবরোধ করেছে। এখন এই ধরনের অবরোধের কারণে রাজধানীতে কোনো গাড়ি আসলে কোনোভাবেই প্রবেশ করতে পারছে না। রাজধানীতে আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রবেশ পথ, গাবতলী একটি অন্যতম প্রবেশ পথ। সেই গাবতলী দিয়ে সারা বাংলাদেশ থেকে যে গাড়িগুলো প্রবেশ করে সেটা এই মুহূর্তে প্রবেশ করার কোনো সুযোগ নেই। ফলে তৈরি হয়েছে প্রায় মাইলের পর মাইলের যানজট এবং রাজধানী থেকে বের হওয়ার কোনো অপশন এই মুহূর্তে এই সড়কটি দিয়ে নেই। তো শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, আরও একটু কথা বলবো। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি তারা বলছে যে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলন এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাসই দিয়ে গেছে, বাস্তবায়িত তারা করেনি। তো আমরা শিক্ষার্থীদের সঙ্গে আরেকটু কথা বলি, তারা আসলে কি বলে দেখে একটু জেনে নেই। আপনারা কতক্ষণ ধরে আন্দোলনে আছেন একটু যদি বলতেন, কতদিন ধরে আন্দোলন করছেন, কি আন্দোলন করছেন, কেন করছেন? আমরা প্রায় 2 মাস ধরে আন্দোলন করছি। এই 1 মাস হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার ট্রাই করছি, বাট বারাসের কোনো নামগন্ধই নেই। অনেকে বলতে পারে যে আপনারা বিবেচনা না করে এখানে কেন ভর্তি হয়েছেন। বারাসের মতন এত বড় প্রতিষ্ঠান, তার উপর ভরসা করে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমাদের বাপ মাদের কষ্টের টাকা এখানে ব্যবহার করা হয়েছে, আমাদের ভবিষ্যৎ। আমরা চাই আমাদের স্থায়ী ক্যাম্পাস হোক। আমাদের নামে লাখ কোটি কোটি টাকা লোন নেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো লাভই হলো না। আমাদের এখানে ব্যবসা শুরু করছে, নার্সিং খুলছে, এখন ওনারা মেডিকেল খুলতে চায়। আমরা কই যাব? আমাদের স্থায়ী ক্যাম্পাস না, আমাদের তো এটা বলে স্থায়ী ক্যাম্পাস বলে এখানে ভর্তি করা হয়েছে। বারাসের উপর বিশ্বাস করেই তো আমরা এখানে ভর্তি হয়েছি। বারাসের মতন বড় বারাস বলেছে যে এটা নাকি তাদের আওতাভুক্ত ক্যাম্পাস না, এটা নাকি তাদের স্পন্সর্ড না, কিন্তু আমাদের আইডি কার্ডের মধ্যেই বারাসের সবকিছু আছে, বারাস স্পন্সর্ড করা। কিন্তু তারা এই কথা কিভাবে বলে? এখন আমরা এই যে এতগুলো শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে, আমাদের জীবন নিয়ে তারা খেলতেছে না। বারাসের চেয়ারম্যান চাইলেই পারে, বারাস এত বড় একটা প্রতিষ্ঠান, তারা চাইলে 168 কোটি টাকা লোন শোধ করে দিতে পারে, কিন্তু তারা করতেছে না কেন? এই যে এত স্টুডেন্ট, তাদের বাবার টাকা নিজেরা, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা নিজেরা ইনকাম করে তাদের ক্যাম্পাসে টাকা দিচ্ছে, তাদের টিউশন ফি দিচ্ছে, তাদের এই এত কিছু করার পরও বারাস কিভাবে একটা ক্যাম্পাসের মধ্যে নার্সিং, মেডিকেল কলেজ, ভার্সিটি কিভাবে করতে চায়? ওদের কি এতটুকুই নয়? শিক্ষার্থীদের জীবন নিয়ে কিভাবে খেলতেছে? তারা এটাও বলেছে যে আমাদের যতগুলো ব্যাচ ঢুকেছে এগুলো ঢুকার পর আর ঢুকতে দিবে না, আর কোনো ব্যাচ ঢুকতে দিবে না। কিন্তু কেন? আমরা যে বের হয়ে যাব, আমরা যখন উচ্চতর শিক্ষার জন্য যাব বা চাকরির জন্য যাব, আমাদের যদি ক্যাম্পাসই না থাকে বলবো কি? কোথা থেকে পড়াশোনা করেছি? তখন তো বলবে নিউ মার্কেট থেকে আইডি কার্ড নতুন করে সার্টিফিকেট বানিয়ে এনে তাদেরকে দিচ্ছি। এটা কি আসলে কি আমাদের জীবন নিয়ে কি তারা খেলতেছে? বারাসের কি এত যে এতগুলো শিক্ষার্থী জীবন নষ্ট করে দিবে? শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে মূলত তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে মূলত এই ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন। এবং আমরা দেখছি যে আসলে এই গতকালকে আমরা সকালে দেখেছি তারা মূলত মানববন্ধন করেছে সড়কের পাশে দাঁড়িয়ে, দীর্ঘ মানববন্ধন আমরা গতকাল দেখেছি। আজকে তারা মূলত গতকাল তাদের সবশেষ যে আন্দোলন সেটিতেও আসলে কর্তৃপক্ষ কোনো ধরনের সহযোগিতা করেনি বলে তারা অভিযোগ করছেন। এবং সবশেষ তারা বাধ্য হয়ে আজ সকাল 10টায় মূলত এই টেকনিক্যাল মোড়ের যে বড় সড়কটি রয়েছে ঢাকায় প্রবেশ পথ, সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, যার কারণে শত শত যানবাহন এই মুহূর্তে আটকা পড়েছে। যারা রাজধানীতে প্রবেশ করার চেষ্টা করেছেন তাদেরকে আসলে এই মুহূর্তে ভোগান্তির এক প্রকার শিকার হতে হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর টেকনিক্যাল মোড়ে, যেটি মূলত রাজধানীর প্রবেশের অন্যতম পথ। পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। আমরা এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি দেখেছি, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে তাদেরকে সড়ক থেকে চলে যাওয়ার জন্য। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। পুলিশের সঙ্গে তাদের
আলোচনা এখন পর্যন্ত চলমান যে তাদের সঙ্গে যেন তারা এই স্থানটি ত্যাগ করেন। আমরা এখন পুলিশের অবস্থান, একটু শক্ত অবস্থান দেখছি। শিক্ষক প্রতিনিধি রয়েছে, শিক্ষক প্রতিনিধিরা তারা দফায় দফায় আলোচনা করছেন, দফায় দফায় আলোচনা করছেন। আমরা শিক্ষার্থীরা দফায় দফায় আলোচনা করছে, শিক্ষার্থীরা দফায় দফা, শিক্ষকরা দফায় দফায় আলোচনা করছে যে তারা যেন এই স্থানটি তারা এখান থেকে ছেড়ে দেন। পুলিশের সহযোগিতা এখন পর্যন্ত চলমান রয়েছে, পুলিশের সহযোগিতা এখন পর্যন্ত চলমান রয়েছে। তারা বলছে যে এই স্থানটি থেকে তারা যেন চলে যায়। আমরা শিক্ষকদের আলোচনা এখন পর্যন্ত দেখছি যে তারা শিক্ষকদের আলোচনা এখন পর্যন্ত দেখছি যে তারা এখান থেকে আলোচনা করে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় তারা সেটি দেখার বিষয়। এবং এক পাশে শিক্ষার্থীদের অবস্থান আর অন্য পাশে পুলিশের অবস্থান। আপনারা জানেন যে গতকালও তারা আন্দোলন করেছে, মানববন্ধন করেছে। সেই মানববন্ধনের পর এখন আজকে তারা মূলত রাজধানীর যে প্রবেশপথ টেকনিক্যাল মোড়, গাবতলী থেকে টেকনিক্যাল মোড়ে যে প্রবেশপথটি রয়েছে, রাজধানীর মূল প্রবেশপথ, সেই পথটি এই মুহূর্তে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তাদের দাবি যে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছে তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। সেই ক্যাম্পাস এখন পর্যন্ত তাদের সুরাহা না হয় তারা মূলত এই রাজপথেই তারা বেছে নিয়েছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল তারা এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলছেন যেন সড়ক থেকে শিক্ষার্থীরা তাদের যে অবরোধ সেটি তুলে নেয়। এবং আমরা দেখছি যে ছাত্র প্রতিনিধিও রয়েছে, ছাত্র প্রতিনিধি তাদেরকে পুলিশ বোঝানোর চেষ্টা করছেন যে আন্দোলনটি প্রত্যাহার করে কলে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন আন্দোলন করে। শিক্ষার্থীদের আন্দোলন আসলে সকাল 10টা থেকে মূলত শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত যে দাবি যে তাদের স্থায়ী ক্যাম্পাস অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অর্থাৎ এই ইউনিভার্সিটি মূলত টেকনিক্যাল মোড়েই অবস্থিত। দেখি একটু ভাই। এই অবরোধ আসলে কখন শেষ হয় আমরা দেখানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকদের প্রতিনিধি দল পুলিশের সঙ্গে আলোচনা করেছে এবং আলোচনার সবশেষ ফলাফল কি আমরা এখন হয়তো শুনবো। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের একটু অ্যাটেনশন ড্র করছি যে আমি তোমাদের ভাইস চ্যান্সেলর হিসাবে
অনুরোধ করছি যে তোমরা ক্যাম্পাসে ফিরে আসো, আমাদের সঙ্গে আলোচনা টেবিলে বসো। শোনো শোনো, দেখো দেখো, আমরা কেউ জন দুর্ভোগ চাই না, ঠিক তো? কেউ চায় না। এখানে প্রচুর গাড়ি, একটু প্লিজ, জন দুর্ভোগ চাই না। আমরা যা করি ক্যাম্পাসে গিয়ে করি। ক্যাম্পাসে তোমাদের, ক্যাম্পাস কিন্তু তোমাদের। স্যার ক্যাম্পাসে কত পরিস্থিতি ছিল আপনি জানেন স্যার, আমাদের জীবনটা হুমকি দিয়েছে স্যার। আমরা কি স্যার মরে যাবো স্যার? আমার বাবা অনেক টাকা দিচ্ছে এখানে স্যার, আমরা কই যাবো স্যার বলেন? আমাদের যাওয়ার জায়গা নাই স্যার। তোমাদের ইনফরমেশন আমি বার্ডাসকে জানিয়েছি, বোর্ড অফ ট্রাস্টিসকে জানিয়েছি। তারা যদি আমাদের ক্যাম্পাসে এসে সমাধান করতে চায়, আমরা কষ্ট করতেছি। বারাসকে এখানে আসতে বলেন, এখানে আসতে বলেন বারাসকে। বারাসের সাথে কথা হবে। স্যার সবাই এটাই জবাব। দেখো প্লিজ, তোমরা শোনো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একটা জিনিস চিন্তা করো, জনদুর্ভোগ আমরা চাই না। এইটা একটু চিন্তা করো। এটা কি বারাস বুঝে না? এটা কি বারাস বুঝে না স্যার? এটা কি বারাস